নমস্কার, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি পালং শাকের একটি নিরামিষ রেসিপি করে দেখাবো। এটা বিভিন্ন ধরনের সবজি দিয়ে করা যায়। এটা খেতে খুবই সুস্বাদু হয়। তার জন্য আমি নিয়ে নিয়েছি পালং শাক, যেটা আমি ছোটো ছোটো করে কেটে নেব। নিয়ে নিয়েছি চিচিঙ্গা, আলু আর গাজর এবং বেগুন। এগুলো আমি সব ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা ডালের বড়ি। ডালের বড়িগুলো এবার আমি শুকনো কড়াই ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে। এরপর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন এবং তেজপাতা দিয়ে ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা লাল হয়ে যাওয়ার পর কেটে রাখা আলু এবং গাজর আগে দিয়ে ভেজে নেব। যেহেতু এই দুটো সেদ্ধ হতে বেশি টাইম লাগে, তাই এটাই আগে নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে। সবজিটা আমি একটু ঢাকনা দিয়ে ভেজে নেব, তাহলে অনেকটাই নরম হয়ে যাবে। গাজর ও আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে বাকি সবজি এবং চিচিঙ্গা, বেগুন এগুলো দিয়ে একটুখানি ভেজে নেব। ভেজে তারপর একটু ঢাকা দিয়ে দেবো, যাতে সবজিটা নরম হয়ে যায়। সব সবজি সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন এবং একটু চিনি। আর দিয়ে দেবো মটরশুঁটি, যেগুলো আমি শীতকালে ফ্রোজেন করে রাখি, সারা বছরই ব্যবহার করতে পারি। এবার সবজির সাথে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো পালং শাক। আর পালং শাক দেওয়ার পর যেহেতু কড়াইটা ভর্তি হয়ে গেছে, তাই একটু ঢাকনা দিয়ে দেবো, তাহলে শাকটা অনেকটা কমে যাবে এবং নাড়তেও সুবিধা হবে। দেখুন আমার শাকটা অনেকটাই কমে গেছে। এরপর আমি ভালোভাবে নাড়াতে পারবো। এরপর এই সবজির সাথে মশলা সব ভালোভাবে মিক্স করে আমি একটু কষিয়ে নেব। দেখুন সবজির পালং শাকের যে জল, সেটা অনেকটাই বেরিয়েছে। আর এই রান্নায় আমি কোনো জল দিইনি। এই জলের মধ্যেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। আমার সব সবজি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর একটু কষিয়ে নেব। আর এরপর একটু ঢাকা দিয়ে রাখবো, আমি রান্না করব। মিনিট 5 ঢাকা দিয়ে রান্না করব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছয়। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রান্নার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।